অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা। একের পর এক ঘটছে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা। আধিপত্য বিস্তার সহ রাজনৈতিক দ্বন্দ্বে ঘটেছে হামলা মামলার ঘটনাও। প্রশাসনের কাছে গিয়েও মিলছে না প্রতিকার। জানিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় জনসাধারণ, দুষছেন প্রশাসনের নিষ্ক্রিয়তাকে। তবে এর দায় নিতে নারাজ প্রশাসন। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। প্রকাশ্যে ছিনতাই, অস্ত্রের মহড়া ও এমন হামলার ঘটনা কুষ্টিয়ার দৌলতপুরে এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়তই ঘটছে চুরি ডাকাতির মতো ঘটনা। আধিপত্য বিস্তার, রাজনৈতিক দ্বন্দ্ব ও মাদক ব্যবসা সহ নানা কারণে ঘটছে হামলা মামলা এবং হত্যাকাণ্ডের ঘটনাও। যেন অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এই উপজেলা। জানিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় জনসাধারণ। বেশ কিছু জায়গায় সন্ধ্যা হলেই ডাকাতি শুরু হয়ে যাচ্ছে। বাড়িঘর লুটপাট, গরু ছাগল যা কিছু আছে সব লুটপাট। মাদিয়া গ্রামের বেশ কিছু চিহ্নিত চোর আছে। যুগ্মসামান সুইট আছে। আসদের এক নেতা ছিল যে এখন বিএনপির নাম ভাঙিয়ে খাচ্ছে, সেটা হচ্ছে আলম। তারপর আছে নবীর চোর, যে নবীর চোর নামে পরিচিত। বাড়িতে লুটপাট করছে, আমারে বাড়িতে মারধর করছে, আমারে গালাগালি করছে। আমরা 15 দিন হলো বাড়ি ছাড়া। 3 বার থেকে গরু খসিলাই মোটরসাইকেল 4টা ভাঙচুর করে, পুলিশ নিয়ে আসার পরে কিন্তু ঘটনা ঘটে। শুধু তাই নয়, এই উপজেলার যে কোনো উন্নয়ন কাজেও ঠিকাদারদের দেওয়া হচ্ছে হুমকি ধামকি। কাজের সাইডেও করা হচ্ছে হামলা। বিভিন্ন পার্টির পরিচয়ে উড়োচিঠির মাধ্যমে চাওয়া হচ্ছে চাঁদাও। থানায় অভিযোগ দেওয়ার পরেও কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। জানিয়ে আতঙ্কিত জনপ্রতিনিধিরাও। এর জন্যে প্রশাসনকেই দায়ী করছেন তারা। আমাদেরকে চিঠি দিয়ে গেছে, চিঠিতে বলে গেছে 50 লক্ষ টাকা না দিলে কাজ বন্ধ থাকবে। গুলি করছে, একটা রাস্তার উপরে গুলি করেছে এবং আমাদের একটা ছেলেকে অনেক মারধর করছে। ছেলেপেলে মানুষ এরা সবাই একটু আতঙ্ক ভাবেই ছিল, কাজই করবে না, সবাই চলে যাবে। আমাদেরও কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে। প্রশাসন কোনো কাজ করছে না, পুলিশ প্রশাসন একবারে নিষ্ক্রিয়। এখানে জনগণ সম্পূর্ণ নিরাপদ না, যেটা বাস্তব সত্য কথা। তবে এসব ঘটনার দায় নিতে নারাজ দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা। আইন শৃঙ্খলার এমন অবনতির পরেও উল্টো বলছেন সবকিছুই চলছে ঠিকঠাক ভাবেই। প্রতিনিয়ত চুরি ডাকাতি ছিনতাই কয়টা রেকর্ড আছে আপনার কাছে? হচ্ছে না। আপনি কথাগুলো আমার মনে হয় যে অথেন্টিক ভাবে বলেন, আমি তার উত্তর দিব। গত 5 আগস্টের পর থেকে এই উপজেলায় উদ্বেগজনক হারে অপরাধ প্রবণতা বাড়লেও অপরাধীরা থেকেই যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।